Tipra sarang je jaga pan tong di satok jago boi bai haji omong Bangla hani 25 Desember Christmas ni bagi borok ko girja thanglai tongkha hingke borok ni para joto soksai rekha Muslim rok ke borok tabuk nok khub thapa sajak nok kwrwi waisano tabuk kono kwrwi haini tonglai jaka naidi kai masinja bongni nok soksana haini tomki jagoi tabuk soksagui rekha ওরা হুমকি দিচ্ছে যে হুমকি দেওয়ার পরে কিন্তু আপনাদের গড়পুর বা যেরকম পুরে দেবো এরকম যদি না সেরে যদি না যায় এরকম না যাইলে কিন্তু গড়পুরে দেবো এরকম বলে কিন্তু এতে থানা জিডি করে রাখছে গে খানাই মাখানা নরক তামাসাকাবো কে বরংনি 19টা ফ্যামিলি তংমানি 17টা নক সগই রেখা বরং নক সংনাই 4 জনা রমজাখা পুলিশ বাই হয়েছে এসে তদন্তের বিষয় আসলে বেসিক্যালি তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে যে কাজটি করুক না কেন সে কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না এবং সে কঠোরভাবে আমরা প্রতিহত করব যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখবো আর কি খনাই নাই দি নক খামজানাই তামসা এছাড়া পারাস 8 নং ওয়ার্ড 5 নং সরে লামা বান্দরবান তো আমরা এই জায়গাতে আগে থেকে প্রায় 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম আমরা জমি চাষ করে খাইতাম বা গাছ বাস করে আমরা জীবিকা নির্বাহ করে চলতাম তো মাঝে মধ্যে যে 10-12 বছরের ভিতরে বেনজির আহমদের নাম একজন লোক প্রভাবশালী আর পুলিশের আইজি নাকি উনি এসে এই জায়গাটা দখল করে নিয়ে গেছিল তো দখল করে নিয়ে যাওয়ার পর আমরা তো জনসাধারণ মানুষ দিন আনে দিনে খাই এদের সাথে তো আমরা তো কেস মামলা মানে ওই সমস্ত যেতে পারিনি তো যখন উনি কেস খেয়ে মানে পলাতক হয়ে গেছে বিদেশে নাকি চলে গেছে তো উনি চলে যাওয়ার পর থেকে আমরা এই জায়গায় আমরা নিজেদের জায়গায় আমরা চলে আসছি আর কি তো চলে আসার পর থেকে আমরা ঘর বাড়ি করছি বসবাস করছি প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি প্রায় 19টা ঘর আছে এখানে 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণটা আমরা তো গতকাল ছিলাম না গত রাত থেকে আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল ওখানে যোগদানের জন্য গেছিলাম তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ আমরা যখন আসতে চাইছিলাম তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে তো আমরা আসতে চাইছিলাম আমরা তো এত গভীর রাতে আসারটা আমরা মানে ভয় করি তো এদের হাতে কি আছে কি নাই আমরা তো ওগুলা বলতে পারি না তো এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা কয়েকজন লোক স্থানীয় লোক মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম তো করার পরে থানা তদন্ত আসছিল তো তদন্ত প্রেক্ষিতে আমাদের এখনো কোনো কিছু রেজাল্ট আসে নাই আমাদেরকে কোনো কিছু মানে বলা হয় না কি হবে কি না হবে এটা আর কি এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা ঘর বাড়ি নাই খাওয়ার মতো কিছু নাই এখন আমরা একেবারে মানবেতর জীবন কাটাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই আন্ডারমানিকে এইগুলা মানে তীরগুলো আমাদের ব্যক্তিগত জমি থেকে মানে বিক্রি করার জন্য রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছে আর কি কিন্তু এরা কি করছে এটা মানে অবৈধ মাল বলে আমাদের এই তীরগুলা কিন্তু তারা অবৈধ মাল হিসেবে মানে ইয়ে করে জব্দ করছে এটা হচ্ছে ঠেকা আন্ডারমানিক এই বাজার ঘাট একবারে বর্ডার এই আমাদের সীমান্ত প্রহরী যারা আছে মানে বিডিআর বিজিবি তারা কিন্তু আমাদের এই নিজস্ব জমি থেকে মানে ইয়ে করা তীরগুলা কিন্তু ওরা জব্দ করছে আর কি মানে